শুধুমাত্র শুধুমাত্র আমরা এক্সিস্টিং ক্যাডেট, তোমরা যারা তোমাদের দাবির কথা চিন্তা করে, তোমাদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে আমরা এটা করেছি। আমরা যেহেতু বলছি যে আমরা চেষ্টা করছি একটা ভালো রিউনিয়ন করতে, আমরা চেষ্টা করছি একটা সার্থক রিউনিয়ন করতে বা পুনর্মিলনী কথাটার অর্থ কিন্তু খুব ব্যাপক। এই অর্থে ব্যাপক, এটা তখনই একটা পূর্ণাঙ্গ মাত্রা পায় যখন এই যে পুনর্মিলন, যে দুটো গ্রুপ বলি, দুটো দল বলি বা দুটো পক্ষ, তাদের একটা কমন অবজেক্টিভ নিয়ে যখন সেই মিলনটা হয়, সেটা হচ্ছে কি আমরা একটা কমন ব্যানারের তলায় সবাই একত্রিত হচ্ছি, সেটা হচ্ছে আমাদের সিলেট ক্যাডেট কলেজ। তো সেইখানে আমি আশা করব যে রিউনিয়নটা যেন পূর্ণাঙ্গ অর্থে সফল হয়। আর একটা জিনিস বলছিল জ্ঞানগর্ভ কথা বলবো, তো আমার মনে হয় না আমি খুব বেশি না কি বলে জ্ঞানগর্ভ কথা বলেছি, যে দুই একটা মানে বলতে হয় বলে বলা এবং এই পদের জন্য বলা, সেটাই বলা। এটার বাইরে এবার নিজের কথা একটা বলি, ছোট্ট কথা। সেটা হচ্ছে যে আমি শুরু করেছিলাম এই কথা বলে যে আমরা যখনই ফেরত আসি সবারই একটা রুট থাকে, একটা মূল থাকে। সেই মূলে আমরা বারবার কিন্তু কোনো একটা কারণে, প্রকৃতির নিয়ম হোক বা এই যে 3 বছর পর পর তোমরা একসময় উল ক্যাডেটস হয়ে যাবে, তোমরা কিন্তু ফেরত আসবে। এখনও আমরা ফেরত আসছি, একসময় হয়তো আমরা থাকবো না। ধরো এটা 2007, 2107 আমি থাকবো না, অনেকেই থাকবে না। তো সেই সময় কিন্তু আমরা ফেরত আসবো, এবং ফেরত আসাটা যেন সবসময় খুব আনন্দের হয়, সবসময় যেন খুব উচ্ছ্বাসের হয়, এবং সবসময় যেন সেই 3 বছরের স্মৃতিটা আমরা সাথে নিয়ে যেতে পারি, যাতে করে আবার সেই আনন্দটাকে নিয়ে ফেরত আসতে পারি। সেটাই আমার প্রার্থনা থাকবে। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই রিউনিয়নটা যাতে যথার্থভাবেই সফল হয়, সেটা শুধুমাত্র সম্ভব সবার সহযোগিতা পেলে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা স্মৃতিচারণ পর্বে চলে যাব। এই স্মৃতিচারণ পর্বটা সঞ্চালক হিসেবে অনুষ্ঠানটা পরিচালনা করবে আমাদের মোস্তফা মামুন। তোমার মোস্তফা মামুন দাঁড়ালে যে পরিমাণ হাততালি পড়েছে, সেটাতে আমি খুবই ভীত এবং সন্ত্রস্ত, কারণ আমি শেষ করার পরে হাততালি পড়েনি। তো মোস্তফা মামুন আসলে আশা করি হাততালিটা ফেরত আসবে। ধন্যবাদ। স্বাগত ভাই যাচ্ছে, আমি আসছি, এখন একটা হাততালি হবে। তো এই হাততালিটা স্বাগত ভাই নিজের বড় দাবি করতে পারে। আজকের দিনে সব হাততালি স্বাগত ভাইয়ের হাততালি। এই যে স্টুডেন্টরা সাধারণত কোনোভাবেই জনপ্রিয় লোক হন না, অপ্রিয় লোক হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, জালাল ভাই স্টুডেন্ট হয়েও যে এই জনপ্রিয়তা ধরে রেখেছেন, যদি উনি যেভাবে এগিয়ে আসছেন আমি একটু ভয় পাচ্ছি। আমার নিরাপত্তা তোমাদের হাতে, এবার মাইক জালাল ভাইয়ের হাতে। আচ্ছা, কানে কানে জালাল ভাই আমার কাছে কিছু কথা জানতে চেয়েছেন। তো আসলে স্টেজে দাঁড়িয়ে কানে কানে কথা বলা খুব ভালো কথা না, তাই আমি জোরে জোরেই বলি। জালাল ভাই জানতে চেয়েছেন, আমি কি বলবো? কি বলবে জালাল ভাই? আচ্ছা আমি বলি জালাল ভাই ছিলেন 9 ব্যাচের। জালাল ভাই সুরমাদের অ্যাসিস্ট্যান্ট হাউস প্রেসিডেন্ট ছিলেন, এবং খুবই বিখ্যাত ছিল তার কমান্ড। খুবই বিখ্যাত ছিল জালাল ভাইয়ের কমান্ড। তার চেয়েও বড় কথা, জালাল ভাইরা 9 ব্যাচ আসলে শুধু জালাল ভাই একটা নাটক বানিয়েছিলেন। নাটকটা ছিল এরকম যে পুরান ঢাকায় কিছু লোকজন থাকে, তো তাদের একবার শখ হলো যে আমরা সবাই নবাব সিরাজউদ্দৌলা হবো। সবাই তো হওয়া যায় না, কি করা যায়? তখন কালু ভাই নামে একজন প্রস্তাব দিল, আসো আমরা নবাব সিরাজউদ্দৌলা নিয়ে একটা নাটক বানাই। ঠিক আছে, তো নাটক বানানো হলো। সেই নাটকটার পরিচালক ছিলেন আমাদের জালাল ভাই, মানে জালাল ভাই কালু ভাই চরিত্রে অভিনয় করেছিলেন, উনি নাটকের ডিরেকশন দিয়েছিলেন। তবে জালাল ভাইয়ের ওই নাটকে অভিনয় করেছিলেন আহসান ভাই নামে 9 ব্যাচের একজন নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে, যিনি অসাধারণ অভিনয় করেছিলেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, আশা করছি কালকে চলে আসবেন। তো জালাল ভাই হচ্ছে প্রথমে ওই নাটকটার সাথে একটু বলবেন, ওনার একটা ডায়লগ বলবেন, এবং তারপর তার বিখ্যাত কমান্ড আমরা শুনতে চাই। জালাল ভাইয়ের বিখ্যাত কমান্ড, আমার ধারণা জালাল ভাইকে যারা ছিল সুরমাবতী ছিল তারা সবাই হাই এভরিবডি। উপস্থিত ভদ্র মহিলা এবং প্রিয় ক্যাডেট ভাই, ঘনিষ্ঠ ভাইয়ারা এবং উপস্থিত ক্যাডেট, আজকে আমার খুব ভালো লাগছে যে সবাই আমাকে ভাইয়া ভাইয়া বলার একটা সম্বোধন করেছে। তো আমি আসলে এই ভাইয়াটা আরো সুন্দরভাবে শুনতে চাই। সিলেটের মাটিতে আসছি, সিলেটের ভাষায় হবে, আমি বলবো তোমরা তার সাথে বলবে, কেমন? সিলেটি অ্যাকসেন্টে আমি প্রথমে বলবো, তোমরা তার সাথে বলবে। সবাই বলো, বাইয়া বাইয়া বাইয়া।